বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে আমি শেয়ার করব রসুনের আচার। কিভাবে আমি রসুনের আচারটা তৈরি করব সেই রেসিপিটা আপনাদের শেয়ার করব আজকে আপনাদের সাথে। রসুনের আচারটা তৈরি করতে আমি এখানে নিয়েছি তেঁতুলের রস, নিয়েছি পেঁয়াজ কুচি করে, নিয়েছি শুকনো মরিচ এরকম লম্বা করে কেটে। আমরা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমরা 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হবে। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এখন আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিব। হলুদটা দিলাম এই জন্য, যখন আমি পেঁয়াজটা দেব তখন তেলটা আর উপরের দিকে উঠে আসবে না। এখন আমরা তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমরা এখন একটু ভেজে নেব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা তেলের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিব। আমরা 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভেজে নেব। আমাদের আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা 1 চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার দিয়ে দিচ্ছি। মরিচটা আমরা একটু ভেজে নেব। পর্যায়ে আমরা 2 কাপ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিব। আমাদের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমরা রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলো আমরা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমাদের রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা এখন দিয়ে দিব তেঁতুলের রসটা। আমাদের তেঁতুলের রসটা দিয়ে দিলাম। এখন আচারটা আমরা পুরোপুরি রান্না করে নিব। আচারটা আমাদের কমপ্লিট হতে সময় লাগে 40 থেকে 45 মিনিট। তো একটা নিয়ম হচ্ছে, আচারটা যত ভালো রান্না হবে আচার তত ভালো থাকবে। তো আমরা পুরোপুরি আচারটা রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে আমরা দিয়ে দিব স্বাদমতো লবণ। প্যানটা আমাদের চেঞ্জ করতে হয়েছে। এখন আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আমাদের আচারটা কমপ্লিট হতে আর 15 মিনিট সময় লাগবে। এখন আমরা আচারে দিয়ে দিব শুকনা মরিচগুলো। আমরা এভাবে শুকনা মরিচগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমরা আচারে দিয়ে দিব পাঁচফোড়ন 2 চা চামচ। পাঁচফোড়ন আমরা ভেজে ফাঁকি করে নিয়েছি। এখন আমরা আচারটা আরও 5 মিনিট রান্না করে নেব। রসুনের আচারটা হয়ে গেল। আমি যেভাবে আচারটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার রসুনের আচারের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।